এই যে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এটা মেমারির রাস্তা। একেবারে উঁচু নিচু, এত বছর, গত 15 বছরে নাকি মেমারিতে অনেক কাজ হয়েছে, এটা সেই অনেক কাজের নমুনা। আজকের প্রতিবেদনের শুরুটাই এইভাবে করলাম, কারণ কেবলমাত্র এই রাস্তাটাই কিন্তু মেমারির সমস্যা নয়। মেমারিতে একাধিক সমস্যা রয়েছে, কৃষি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে। চাষিরা আলুর দাম পাচ্ছেন না, মহিলা সুরক্ষা নিয়ে সমস্যা, এবং আবাসের ঘর তারা পাচ্ছেন না। আবাসের টাকা প্রধানমন্ত্রী যোজনায় কিন্তু দেওয়া হচ্ছে, আবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাসের টাকা দেওয়া হচ্ছে, কিন্তু এখানকার মানুষরা আজও কিন্তু মাটির বাড়িতে রয়েছে। অবশ্যই এগুলো পাকা বাড়ি, কিন্তু এই মেমারি যদি ঘোরেন বিভিন্ন প্রান্তে এখনো আপনারা মাটির বাড়ি পাবেন। আমি এই প্রতিবেদনে সে ছবিও আপনাদের দেখাবো, এবং এটাও দেখাবো এখানকার মানুষের মূল সমস্যা কি, তারা কেন 26-এ পরিবর্তন চাইছে। কেবলমাত্র চাষি নয়, একেবারে সবজিওয়ালা থেকে শুরু করে টোটো চালক প্রত্যেকেই কিন্তু পরিবর্তন চাইছে। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা পরিবর্তন চাইছে, কেন তারা মানব গ্রহকে চাইছে, কি অভিযোগ তাদের, আজকের প্রতিবেদনে সমস্ত কিছু তুলে ধরবো। এবং 26-এ সত্যি সত্যি মেমারিতে পরিবর্তন আসবে কেন, এবং এলেও কেন আসবে, সেই সমস্ত তথ্য এই প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। কাউকে দিতে হবে না, দাদা খুব ভালো কাজ করছে মেমারিতে, সবাইকার মুখে দাদার খুব নাম হচ্ছে। চাইছেন মানব গ্রহ আসুক? সকলেই চাইছে, সমস্ত মানুষই চাইছে যে দাদা আসুক। না, ভোট কাকে দেবো আমরা বলবো না, শুনুন। সে ঠিক আছে, বলবেন। ভোট কাকে দেবো বলবো না, শুনুন। আমরা শুনুন, আমাদের যে দেখবে তাকে দেবো, যে দেখবে না আমরা তাকে রাখবো না। ও তো বহিরাগত, ও তো মাতাল, এসব সব নিয়ে চলে। ওনার কি কাজ আছে? ও তো ওনার ওই কাজই আছে। মেমারিতে জিতবে, বর্ধমানে যে বসে থাকবে এসি রুমে। আর আমাদের মানবদা জিতলে পরে পুরো সবাইকে কাজ করবে, গরিব মানুষ যেকোনো থাকবে। বিধানসভা কেন্দ্রে ঠিক কে জিতবে জানার জন্য একেবারে সেই বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হয়। সাধারণ মানুষ অর্থাৎ ধরুন, কে যে টোটো চালাচ্ছে, যে শাকসবজি বিক্রি করছে, ফলওয়ালা, অর্থাৎ যারা প্রতিনিয়ত সেই কেন্দ্রে থাকে, যাতায়াত করে, মানুষের সঙ্গে মেশে, এই ধরনের মানুষের থেকে কেন্দ্রের অবস্থা ভালো জানা যায়। আজকে বিভিন্ন জায়গায় গেছিলাম মেমারিতে, বিভিন্ন বিধানসভা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, এবং সেখান থেকে যে বিষয়টা উঠে আসছে, মেমারিবাসী কিন্তু এবারে বর্তমানে দাঁড়িয়ে পরিবর্তন চাইছে, আর কিন্তু প্রত্যাবর্তন নয়। এবং সবচেয়ে বড় কথা, রাসবিহারী হালদার তৃণমূলের প্রার্থী, তাকে বহিরাগত বলে দাবি করছেন, এবং বলছেন একজন বহিরাগতকে তারা কেন ভোট দেবেন, মানব্য এখানকার ভূমিপুত্র, এখানকার ছেলে, তাকেই তারা ভোট দিতে চাইছেন। এবং পরিষ্কার তারা আশা রাখছেন যে মানব্য আসলে তাদের প্রতিশ্রুতি কিন্তু মানব্য রাখবে, এমনটাই তারা বলছেন। তিনি প্রথম দিন থেকে যেমন বলেছেন, কোনো টোটো চালক বা অটো চালককে আর কোনো টাকা দিতে হবে না রেজিস্ট্রেশন ফি হিসাবে, পাশাপাশি সমস্ত ক্ষেত্রে উন্নয়ন হবে, এমন কথাই বারংবার মানব্য বলে গেছেন। মহিলারা ভাতা পাবেন, মহিলাদের উন্নয়ন হবে, চাকরি পাবেন, এমন বহু কথা মানব্য বলেছেন, এবং প্রত্যেকেই কিন্তু সেই কথাকে বিশ্বাস করছে। একেবারে বলছেন যে মানব্য প্রতিশ্রুতি রাখবেন, এবং সেই মুখ দেখেই কিন্তু মানব্যকে তারা ভোট দেবেন, এমনটাই তারা দাবি করেছেন। এবং এই কেন্দ্রের বর্তমান যে হাল, একেবারে দেখা যাচ্ছে মেমারি কিন্তু একেবারেই ডেভেলপ নয়। বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এখনো মাটির ঘর রয়েছে, মানুষজন কিন্তু এখনো আবাসের টাকা পাচ্ছে না, পাকা বাড়ি হচ্ছে না, এখনো একাধিক সমস্যা এই মেমারি কেন্দ্রে রয়েছে। ফলে এই সমস্যাকে হটিয়ে দিয়ে মানুষ কিন্তু 26-এ পরিবর্তন চাইছে। আগে একবার দেখাবো মেমারিবাসী কি বলছে। এই যে মানব গুহা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এলে আপনাদের নাকি টাকা দিতে হবে না কাউকে, কি হবে? কাউকে দিতে হবে না, দাদা খুব ভালো কাজ করছে মেমারিতে, সবাইকার মুখে দাদার খুব নাম হচ্ছে। চাইছেন মানব গুহা আসুক? সকলেই চাইছে, সমস্ত মানুষই চাইছে যে দাদা আসুক। অর্থাৎ অন্তত টোটো চালকরা ভোট দেবেন বলছে। ভোট তো সকলেই দেবে দাদাকে, দাদার খুব ভালো ব্যবহার, দাদার খুব ভালো কথাবার্তা, দাদা 25 বছরের সাংবাদিক, খুব ভালো মানুষ আমরা একটা পেয়েছি। এইটা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে প্রচার করছে, কেমন লাগছে আপনার? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন নেতারা তো প্রতিশ্রুতি দেয়, ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, তারপর প্রতিশ্রুতি রাখে না। মানব গুহকে নিয়ে কি মনে হয়, প্রতিশ্রুতি রাখবে? প্রতিশ্রুতি রাখবে দাদা, দাদা প্রতিশ্রুতি রাখবে, দাদা সকলের জন্য প্রতিশ্রুতি রাখবে, সমস্ত মানুষের জন্য। উনি হিন্দু মুসলিম বলে বাঁচবেন না, সকলের জন্য, সকলকে দেখছে বল, সকলকে দেখছে দাদা, সকলের জন্য প্রচারও করছে, হিন্দু মুসলিম সকলের জন্য প্রচার করছে। দাদা যে চাইছে মানুষের যে অধিকার পাওয়ার, সেইটা দাদা ফেরত দেবে প্রত্যেক মানুষকে। যে মানুষের অধিকার, সেই অধিকারটা দাদা ফেরত দেবে, তাই আমরা দাদার সাথে। কি অবস্থা কেমন মেমারি? এগুলো আমরা রাজনীতি করি না, রাজনীতির লোক নয়, তবে এই তো একটা দল গেল। অবস্থা খুব খারাপ, চাষিদের অবস্থা খুবই খারাপ। চাষিদের অবস্থা খারাপ? হ্যাঁ, চাষিদের অবস্থা খুবই খারাপ। কেন, কি এখানে সমস্যাটা কি মূলত? চাষিদের আলুর দাম নেই, কিছু নেই, চাষিদের বিক্রি হচ্ছে না। জেনায় মাথা বিক্রি হয়ে গেছে, জেনাতে একদম জর্জরে হতো, মানে কিষাণ ক্রেডিট কার্ডে সমস্ত যে টাকা দিচ্ছেন এই সরকার, সেই টাকা তো কিছুই হচ্ছে না।
আর অধিকন্তু তার থেকে অনেক ভর্তুকি দিয়ে চাষ করতে হচ্ছে। কিষেনজন কাজ করে না, কিছু না, 2000 2500 টাকা সার এইসব দিয়ে তারপরে এমন অবস্থা, ফসলের দাম নেই, দাম কম। দেনা যা করছি দেনা শোধ হচ্ছে না, তাহলে আমরা কি করব? বামুনের ছেলে আমরা, আমাদের কিছু করার নেই, আমরা চাষ করতে পারবো না, আমন চাষটা করতে পারবো না। আচ্ছা, এই কিষাণ যোজনায় আপনাদের কত টাকা দেওয়া হয়? তাও হ্যাঁ, কিষাণ যোজনায় কত টাকা দেওয়া হয়? ও তো প্রধানমন্ত্রী 6000 টাকা দেয়, আর এই মুখ্যমন্ত্রী বছরে কিষেনের রোজ কিষেনের রোজ 300 টাকা 300 টাকা যেটা যেটা প্রধানমন্ত্রী যোজনা ওটাতে পান? ওটা, হ্যাঁ ওটা পাই। আচ্ছা, ওটা ওটা পাই। কত দেয়? ওটা 6000 টাকা দেয় খেপে খেপে, এক খেপে 2000 টাকা, হুম। মানে তিন ভাগে দিল 2000 টাকা। এই কিন্তু এটার নিয়মটা তো এরকম নয়। তা আপনাদেরকে যে খেপে খেপে দিচ্ছে, আপনারা জানিয়েছেন সেটা? না, জানাইনি। এডিওকে জানাতে হবে না কাকে জানাতে হবে? মানে আপনারা যখন প্রকল্প করেছেন, মানে যারা এখানে দায়িত্ব রয়েছে সরকার, তারা জানিয়েছেন? সরকার আগে 2000 টাকা করে দিচ্ছিল, এখন সেটা 5000 টাকা করে করেছে। কিন্তু সরকারের ব্যাপার, সরকার যা দিচ্ছে আমরা ভিক্ষে নিচ্ছি, এই তো হচ্ছে। হ্যাঁ, এবার সরকারের উপরে তো আমরা যেতে পারবো না, আমরা গেলে আমাদেরকে ঢুকিয়ে দেবে কারোতে। থেকে পরিবর্তন চাইছেন? পরিবর্তন এখন শুনুন, আমাদের এখানে যে তৃণমূলের নেতা বা ভালো হলে কি হবে? আমাদের এখানে যে ছিল আগেতে 5 বছর আগেতে, সে খুব ভালো কাজ করেছে। আর এখন যে নতুন নেতাগুলো হয়েছে একবারে বাজে। তারা হয়তো রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তো, রাস্তাগুলো 5-7 বছর আগেতে সে করেছিল রাস্তা, মানে আগে কাজ করতে এখন করে না না। এখনকার নেতারা? এখন কাজই করে না, মেরে দিচ্ছে। কিষেনও কাজ করছে না। এবার আমরা মানে কি অবস্থা, ভ্রমণের ছেলে মানে খেতে পাচ্ছি না, এই অবস্থা হয়ে গেছে। চাষের অবস্থা খুব খারাপ। আমরা কোনো পার্টি করি না, শুনুন, আমরা পার্টির দিকে না, যে আমাদের চাষ দেখবে তাকে দেখবো। তো তার জন্য কি তাহলে এবারে কি বিজেপিকে একটা চান্স দিয়ে দেখবেন? না, ভোট কাকে দেবো আমরা বলবো না, শুনুন, সে ঠিক আছে, বলবেন। ভোট কাকে দেবো বলবো না, শুনুন, আমরা শুনুন, আমাদের যে দেখবে তাকে দেবো, আর যে দেখবে না আমরা তাকে রাখবো না। এখানে তো এখনো দেখছি অনেকে মাটির বাড়িতে রয়েছে, পাকা বাড়ি পায়নি। তো সেইটা কি দিচ্ছে না সরকারের তরফে? ওই আমাদের দুবার নাম এলো, কেটে দিল তো নাম। নাম কেটে দিয়েছে? দুবার করে এলো, এসে বললো তোমরা পাবে না। কেন পাবে না, কেন বলছে? কি করে জানবো, আমরা বড় লোক। বড়লোক বলছে? আপনারা সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক দিয়েছিলেন? হ্যাঁ, দুবার নাম এলো, স্লিপও রয়েছে আমার কাছে, 2টো স্লিপ। প্রশ্ন করাতে কিছু উত্তর দিয়েছে কেন কেটেছে নাম? আমি বিডিও অফিসে গেলাম, হুম। এক ভদ্রলোক বললো যে বিডিও অফিসের বিডিওর সঙ্গে দেখা হয়নি। একটা ভদ্রলোক বললো যে ছেলেদের করে দিতে বলুন, ছেলেরাই তো সুখ ভোগ করবে। তা আমি ছেলেরাই কি সবাই করে দিতে? সব ছেলেরাই তো, বাবা মায়েরা করলে ছেলেরাই সুখ ভোগ করে, তারপর কারা কি করে? দিচ্ছে, তাই স্লিপ দিয়েছিল, তাই বললো যে ইয়েতে যেতে, বিডিও অফিসে যেতে, তাই গেলাম, এসেছি, আর কিছু বললো না। আচ্ছা, এই যে এখানে তো অনেকেই অনেক রকম সমস্যার কথা বলছেন, তা আপনারা কি এই যে নতুন প্রার্থী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করছেন, আপনারা কি ভোট দেবেন? হ্যাঁ, না দেওয়ার কি আছে? মানবভূকে জয়ী করবেন? মানে ভোট দেবেন? হ্যাঁ, মেমারি মানুষ ভোট দেবে এবং বিপুল ভোটে জয়ী হবে মানবদা। আপনারা কি পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পরিবর্তন চাইছি, 100% পরিবর্তন চাইছি। এই যে এত কম দিনে মানে তিনি যে বিভিন্ন জায়গায় প্রচার করলেন, তা সত্ত্বেও মানুষ যে এতটা সাড়া দিচ্ছে, কি বলবেন সেটা নিয়ে? মানুষের প্রভাব রয়েছে, মানুষ পাল্টানোর জন্য খুবই চেষ্টা করছে এই সরকারকে পাল্টানোর জন্য। এই পাল্টানোর কারণটা কি? উন্নয়ন হচ্ছে না? উন্নয়ন একদমই হচ্ছে না মেমারিতে, কোনো উন্নয়নই নেই তো। সব তোলাবাজে ভরপুর হয়ে গেছে মেমারি, সবকিছুতে তোলাবাজি করে। সেটা মানবদা এলে খুব ভালোভাবেই হবে সে কাজটা। মানবতার প্রতি বিশ্বাস এবং ভরসা রয়েছে প্রত্যেকটা জনগণের। আমরা চাই মানবতাই আসুক, আমরা সকলেই চাই। উনার মতন ভদ্র আমরা মেমারিতে পারবো না। আর যারা গুন্ডা মাতাল এইসবকে আমাদের এখানে মেমারিতে পার্টি করেছে, আরও তো ছিল মেমারিতে, এই মেমারির লোক পাইনি। মেমারিতে আমাদের বিধানসভায় ভালো ভালো লোক ছিল। রাসবিহারী হালদার তো বহিরাগত। ও তো বহিরাগত, ও তো মাতাল, এসব সব নিয়ে চলে। ওনার কি কাজ আছে? ও তো ওনার ওই কাজই আছে। মেমারিতে জিতবে, বর্ধমানে যে বসে থাকবে এসি রুমে। আর আমাদের মানবদা জিতলে পরে পুরো সবাইকে কাজ করবে, গরিব মানুষ থাকবে, সবাইকে নিয়ে চলবে। মানবদা এমন মানুষ,
আমরা অর্থাৎ একটা বিষয় একদমই পরিষ্কার, একদিকে যেমন মানব গুহ বলছেন যে মেমারিবাসী পরিবর্তন আনবেন আর প্রত্যাবর্তন নয় এবং বহিরাগত কাউকে বেছে না নিয়ে ভূমিপুত্র মানব গুহকেই ভোট দেবেন, সেই কথাটা কিন্তু মেমারিবাসী নিজেও বলছেন। একেবারে প্রথম দিন থেকে মানব গুহ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি রাখবেন এমনটাই তারা আশাবাদী এবং সেই কথাটাই মাথায় রেখে মানব গুহকে ভোট দেবেন এবং পরিষ্কার বলছেন যে মানব গুহ ক্ষমতায় এলে, বিধায়ক হলে, ঘরের ছেলে যদি বিধায়ক হয় তাহলে কিন্তু মেমারির উন্নয়ন হবে এবং শিক্ষিতরা চাকরি পাবে, মহিলা সুরক্ষা আসবে। এমনকি কেবলমাত্র এই ঘটনা নয়, কাটমানিও আর কাউকে দিতে হবে না, এই বিষয়টা একেবারেই পরিষ্কার। প্রত্যেকে পাকা বাড়ি পাবে, সেই আশা নিয়েই কিন্তু তারা পদ্মফুল চিহ্নে ভোট দেবেন, এখনো পর্যন্ত এমনটাই বোঝা যাচ্ছে। এখন দেখার বিষয় প্রথম দফা নির্বাচনের পর দ্বিতীয় দফা নির্বাচনটা কেমন হয়। সত্যি সত্যি কি প্রথম দফার মতো শান্তিপূর্ণ নির্বাচন মেমারিতেও দেখা যায় এবং মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভয় মুক্তভাবে ভোট দিতে পারে? সমস্তটাই কিন্তু সময় সাপেক্ষ। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি মেমারিবাসী কি এবারে পরিবর্তন আনবে নাকি আবারও প্রত্যাবর্তন নিয়ে আসবে? আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশন এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।